টালিগঞ্জের স্টুডিও পাড়ার এই বাড়িটায় ছোট থেকেই বেড়ে ওঠা তার। ক্যালেন্ডারের পাতায় 2 দশক পেরিয়ে এখন বয়স 26। তিনি কেকা মিত্র, বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট থেকেই গান বাজনা, পড়াশুনো, নিজেকে প্রতিষ্ঠিত করার যথাযথ প্রস্তুতির মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন। গান শিখেছেন প্রখ্যাত শিল্পী শ্রাবণী সেনের কাছে, তাই সুগায়িকাও বটে। এখন তিনি এক বেসরকারি সংস্থায় চাকরি করছেন। কেকার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাবা মায়ের ডানা বাঁধতে থাকা ছোট ছোট স্বপ্ন আজ ঠিকানা পেয়েছে। সবই তো ঠিকঠাক, তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে। কেকা যখন একদম ছোট, তখন তার মুখের ডান দিকে একটি ছোট টিউমার নিয়ে চিকিৎসার জন্য যায় ডাক্তারের কাছে। কয়েক বছর ধরে চিকিৎসাও হয়, খরচ হয় প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু সুস্থ হননি কেকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার মুখের বিকৃত আকার। তবে মা বাবা হাল ছাড়েননি, কেকাকে নিয়ে গিয়েছিলেন ভেলোরে। কিন্তু ওখান থেকে জানানো হয়েছে কেকার রোগের নাম ম্যান্ডিবুলার প্রগনাসিজম। এতদিন তার ভুল চিকিৎসা হয়েছে, কেটে ফেলা হয়েছে তার মুখের নার্ভগুলো। হতাশা নিয়ে বাড়ি ফিরে এসেছে তার পরিবার, আর সেই হতাশাকে সঙ্গে নিয়েই বেঁচে আছেন তারা। ও খুব ভালো গান গাইতো, কিন্তু আজ আমি ওকে কোথাও সমাজে নিয়ে যেতে পারি না। চাকরি ক্ষেত্রে মেয়েকে নিয়ে গিয়ে অনেক জায়গায় ইন্টারভিউ নিয়েছি, অপমানিত হয়ে ফিরে এসেছি। আমাকে সকলে জানায়, তাই বলেছে। এখন আমি মেয়ের বিয়ের কথা চিন্তা করি, কিন্তু 2-1জনকে দেখিয়েছি, সে মুখের জন্য সবাই ফিরে গেছে। কি করতে পারি আমি? আমার মেয়ের তো ক্ষতি হয়েছে, আর 10 জনের যেন এই ক্ষতি না হয়। চাকরি পেতে গিয়ে অনেক অপমান সহ্য করতে হয়েছে কেকাকে। এক সময় তিনি প্রমাণ করেছেন তার যোগ্যতা। কি সব ডাক্তারদের প্রতি ভরসা টরসা সব চলে যাচ্ছে। লোকের কাছে অপমান শুনে এখন যদি কোনো নতুন চাকরি ঢুকি এক চিন্তা, কি না আবার যদি জিজ্ঞেস করে, আবার নতুন বন্ধুদের সম্মুখীন হতে হবে, আবার নতুন কলিগদের সম্মুখীন হতে হবে, নতুন প্রশ্ন। ভুল চিকিৎসা কি এভাবে মুছে দিতে পারে একটা জীবনের রঙকে? যে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন? না, 10-15 বছর আগেকার কথা, সেটা আপনার মনে আছে, তাহলে ঘটনাটা নিশ্চয়ই মনে আছে। এ ধরনের ভুল চিকিৎসায় কতটা শাস্তি হতে পারে চিকিৎসকের? ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের কি অভিমত? প্রমাণ হয় যে ডাক্তারের গাফিলতি আছে, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল যথেষ্ট পরিমাণ শক্তিশালী যে এর এগেনস্টে তার সঠিক ভূমিকা পালন করার জন্য। বহু স্বপ্ন, বহু আশা নিয়ে ছোট কেকাকে বড় করে তুলেছেন তার পরিবার, কিন্তু টালিগঞ্জের এই বাড়িটিকে এখন ঘিরে রেখেছে শুধুই হতাশা। জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা কামনাকে নির্দ্বিধায় ত্যাগ করতে হয়েছে তাকে। 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই সুস্থ শিক্ষিত সমাজের কাছে আমাদের কি এটাই কাম্য? ক্যামেরায় দীপঙ্কর সরকারের সঙ্গে অভি বসু, আর প্লাস নিউজ, কলকাতা।